চট্টগ্রাম নগরীকে প্রকৃত হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে হলে সকল ধর্মের মানুষের সহাবস্থান ও ঐক্যবদ্ধতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন। প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, যেটার অভাবে, যে ভ্যাকসিনটা না দিলে আমার অনেক মারা এখানে আছে, বয়স যখন হয় জরায়ুর মুখে ক্যান্সার হয় না, জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধ করার জন্য এই ভ্যাকসিনটা খুব জরুরি, যেটা আপনার বাইরে কিনতে লাগে 3000 টাকা। আমি সিটি কর্পোরেশন থেকে এটা বিনামূল্যে দিচ্ছি। 9 থেকে 14 বছরের যারা আমাদের মেয়েরা আছে, যারা মারা যায় তাদেরকে এখন দাহ করা হয়। তাছাড়া বর্তমানে দেশের বিভিন্ন জায়গা থেকেও এখানে দাহ করা হয়। এই অনুষ্ঠানটা হচ্ছে পার্বতী শহীদ মাতার 68তম অনুষ্ঠান। সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা 68 বছর থেকে আজকে যে মেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা 68 বছর থেকে শ্রী শ্রী পার্বতী মায়ের। এটা হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি আমরা আমাদের অত্র এলাকার মুসলিম সম্প্রদায় যারা আছে আমরা সবাই কমিউনিকেট করছি। আমাদের শুধু চট্টগ্রাম শহর নয়, বৃহত্তর চট্টগ্রামের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও সনাতনী সম্প্রদায়ের পবিত্র স্থান। এটাই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। এখানেই আমাদেরকে সমাহিত করা হবে একদিন। আমরা কোনো ভেদাভেদ ভুলে, কোনো দল মত নির্বিশেষে এখানে উৎসবে অংশগ্রহণ করি। এই ছোটবেলা থেকে অনুষ্ঠান দেখে যাচ্ছি, আমার মনে হয় এখানে আগের থেকে অনেক মানুষ বেশি হবে, উৎফুল্লভাবে মানুষ হবে এখানে যা কীর্তন শোনার জন্য। তাই আমরা সেইভাবে অভয়মিত্র শ্মশানকে সাজিয়েছি। আমরা চাই অভয়মিত্র মহাশ্মশান উন্নতি হোক। তাই মাননীয় মেয়র মহোদয়ের কাছে দাবি করব, আমার শ্মশানের জন্যই আপনি শ্মশানের স্বার্থে আমি আপনাদের কাছে এই দাবি জানাচ্ছি। আমরা আপনার হিন্দু ধর্মদের একটা শেষ ঠিকানা। আমি আসার সময় কিছু নিয়ে আসি নাই, যাওয়ার সময় কিছু নিয়ে দিতে পারবো না। এই টাকা পয়সা ধন দৌলত কিছুই থাকবে না, এটাই আমাদের শেষ ঠিকানা। আজকের এই 68তম উৎসবের আজকের এই অধিবাস মহানামযজ্ঞের আজকে অধিবাস কীর্তন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের ধর্মীয় আলোচনা সভা। আসলে বর্তমান যে ক্রান্তিকালে আপনারা জানেন, পরবর্তী পরিস্থিতিতে আমরা অত্যন্ত কম সময়ের মধ্যে একটা পরিচালনা পরিষদ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশনায় এই পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। অতি অল্প সময়ের মধ্যে আমরা সকলের সম্মিলিত প্রয়াসে এবং মাননীয় মেয়র মহোদয়ের সার্বিক সহযোগিতায় আমরা আজকে থেকে অনুষ্ঠানের 4 দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা করেছি। আমরা আশা করছি নগরীর বলুয়ার দিঘির পারে শ্রী শ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে পার্বতী সুহৃদ মাতার 68তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত 5 দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ধর্ম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য যে তিনি একথা বলেন। শাহাদাত বলেন, আমি মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছি মাত্র 1 মাস হয়েছে। এর মধ্যে আমি বেশ কিছু কাজ শুরু করেছি। 4-16 বছরের কিশোরীদের জন্য ফ্রিতে জরায়ু টিকা, মেমন হাসপাতালে ডেঙ্গু টেস্ট ফ্রিতে করা, পতেঙ্গা শিবিচকে আধুনিকায়ন, টয়লেট স্থাপন, পাহাড়তলিতে শহীদ ওয়াসিমের নামে পার্ক, ময়লা আবর্জনা রাতেই পরিষ্কার করা সহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হেলদি শুধু পরিষ্কারের মাধ্যমে হবে না, সকল মানুষের সহাবস্থান, তাদের কর্মকাণ্ড এবং সম্মিলিত প্রচেষ্টাই হবে হেলদি সিটি, তাই সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, 5 আগস্ট পরবর্তী সময় আমরা সকলে মিলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করেছি, ফলে চট্টগ্রামে কোনো ঘটনা ঘটেনি। তবে 26শে নভেম্বর এবং কয়েকটি ঘটনায় চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টি হয়। আমরা বলেছি অপরাধী যেই হোক, ছাড় নেই, অপরাধীর কোন দল নেই, ধর্ম নেই, তবে নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়। আমরা আগামী সকল অংশীজনের উপস্থিতিতে 29শে ডিসেম্বর একটি সম্প্রীতি সমাবেশ করব। উদ্বোধকের বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল বিজন কান্তি সরকার প্রকৃত হেলদি সিটি গড়তে সহাবস্থান প্রয়োজন। মেয়র বলেন, পতিত স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালিয়েছে, এর কারণে অনেকের মন খারাপ, তাই তারা দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। আমরা সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই, আমরা হিংসার রাজনীতি করি না। বিএনপি জনগণের রায়ের মা, সবার অংশগ্রহণে কাজ করবে। বলুয়ার দিঘির পারে শ্রী শ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি আশুতোষ দে ও কার্যকরী সম্পাদক বিপ্লব পাত্রের সঞ্চালনায় আশীর্বাদক ছিলেন বসন্ত রামকৃষ্ণ মিশনের সহ সম্পাদক শ্রীমৎ কৃপারূপানন্দজি।
ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার। প্রধান বক্তা ছিলেন কল্যাণ ফ্রন্ট তরুণদে। স্বাগত বক্তব্য রাখেন শ্রী শ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা লায়ন আর কে দাস রূপু। সম্পাদকীয় বক্তব্য রাখেন অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ প্রিয়পাল। ধর্মীয় আলোচক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, মাস্টার উত্তম দে, দুলাল চন্দ্র নাথ। বক্তব্য রাখেন শ্রী শ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের কার্যকরী সভাপতি রাজীব ধর তমাল, উপদেষ্টা অরূপ রতন চক্রবর্তী সহ সভাপতি প্রশান্ত কুমার পাণ্ডে, উজ্জ্বল বরণ বিশ্বাস, পলাশ চৌধুরী, দীপক চৌধুরী কালু, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন ঘোষ বাদশাহ, বাপ্পি দে, অপু চৌধুরী আকাশ, অর্থ সম্পাদক সুজন দাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চৌধুরী বিল্লু, সমাজকল্যাণ সম্পাদক মিঠুন বৈষ্ণব, আপ্যায়ন সম্পাদক জীবন মিত্র রাজ, সদস্য সুকান্ত মজুমদার, সাজু দাস, মিঠুন দাস, সঞ্জু।